দক্ষিণ দিনাজপুর জেলা হরিরামপুর বিধানসভার মধ্যেই এই হরিরামপুর ব্লক রয়েছে, যার এই বিধানসভার মন্ত্রী বিপ্লব মিত্র তিনি হরিরামপুরের বিধায়ক। তিনি প্রায় 5 বছর এই বিধানসভা এলাকায় তিনি ছিলেন। সামনে আবার নির্বাচন আসছে, রাস্তার হাল কিন্তু ফেরেনি। রাস্তা কবে থেকে খারাপ? মেলা দিন থেকে জন্ম থেকে কোনো কাজই হয়নি আমাদের পাড়াতে। সামনে তো বর্ষা আসছে। হ্যাঁ, এটা কি অবস্থা? এক হেঁটু কাদা হয়ে যায়। আমরা এরকম করে চলাফেরা করি কষ্ট করে। আর ওরা বলছে যে কোনো পাড়াতে কোনো কাজ করবো না আমরা। এই আপনাদের বিধায়ক তো মন্ত্রী, মন্ত্রী কোনো কাজ নেই। কোনো কাজ নেই। 5 বছর 5 বছর 15 বছর হয়ে গেল, একদিন কেউ বলতে পারবে না আসে এখানে। ভোট আসে ভোট যায়, কিন্তু হরিরামপুর গ্রামীণ হাসপাতালের যে নিকাশি যে ব্যবস্থার যে দুর্দশা, সেই দুর্দশা কিন্তু কাটছে না। সেই গ্রামীণ হাসপাতালের একটা বড় সমস্যা নিকাশি ব্যবস্থা। নিকাশি ব্যবস্থা কিরকম? যে বেশি বৃষ্টি হলে জল কিন্তু জমা হয়ে যায় এবং যে বেড থাকা যে হাসপাতালের যে ঘর, সেই ঘরগুলোতে জল জমা হয়ে যায়। এই যে ড্রেনটা দেখা যাচ্ছে, এই ড্রেনটা হাসপাতাল থেকে জলটা বের করলেও কিন্তু জলটার যাওয়ার কোনো জায়গা নেই, কারণ বাইরে আর কোনো ড্রেন নেই, তাই জলটা ভেতরেই থেকে যায়। যদিও এখনো পর্যন্ত কোনো তেমন বৃষ্টিপাত হয়নি এবং বৃষ্টিপাতের না হওয়ার কারণে সেই সমস্যাটা এখন দেখা যায়নি। তবে কর্তৃপক্ষ মানছেন যে এই যে সমস্যা সেটা কিন্তু রয়েছে। নিকাশি ব্যবস্থার সমস্যাটা এখনো যে আমরা পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছি এটা আমি বলতে পারবো না। এই ব্যাপারে তো সত্যি কথা বলতে আমাদের হাতে কিছু নেই, সবাইকে একটু এগিয়ে আসতে হবে। হরিরামপুর ব্লকের পুন্ডুরি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় জলের যে কল সেটা বসানো হয়েছে, কিন্তু এই মতো অবস্থায় পড়ে রয়েছে। এটা দিয়ে কোনো কিন্তু জল পড়ছে না। প্রায় 3-4 মাস আগে বসানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এটা দিয়ে এক ফোঁটা জল পড়ছে না। এটা বসানো হয়েছে 4 থেকে 4.5 মাস হয়ে গেল, আজ পর্যন্ত এক ফোঁটা জলও আসেনি। এখানে এই কলের ইয়েটা, ওই যে টাঙ্কিটা, ওকে এটা বামনগাঁয়ে হওয়ার কথা ছিল, এটি না হয়ে কুকির নিয়ে গেল। ওটা সবাই এই যে 50,000 60,000 টাকা খরচ করে মার্শাল দেওয়া লাগিচ্ছে। আমাদের টিউবওয়েল তো হয় না এখানে, সবার বাড়িতে আছে। হ্যাঁ, টাকা খরচা করে বসেছে, 50,000 60,000 টাকা খরচা হয়। অ্যাকচুয়ালি প্রকৃতির সঙ্গে তো আমরা কেউ লড়াই করতে পারি না। যে পাকা বাড়ি হচ্ছে, পাম্প হচ্ছে, কারখানা হচ্ছে, সমস্যা একটা হয়েছে এবং সেটাও আমরা মন্ত্রীকে বলেছি এবং মন্ত্রী অলরেডি এই প্রকল্পটা কোথাও একটা দিয়েছে যে একটা মাস্টার ড্রেন হরিরামপুরে করা যায় কিনা। আর এমন তো নয় পৃথিবী কালকে ধ্বংস হয়ে যাবে, ডেভেলপমেন্ট কাজ তো কন্টিনিউ প্রসেস। আর রাস্তা যেটুকু বললেন সেগুলো অনগোয়িং সবই কাজ, কোনোটা হচ্ছে কোনোটা হবে। জল জীবনের মিশনের টাকা কেন্দ্র বন্ধ এবং যার জন্যই পুন্ডরিতে যে জলের যে ট্যাঙ্কিটা হয়েছে সেটা অফিসিয়ালি চালু করা যাচ্ছে না। হরিরামপুরের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে শুধু জ্বর সর্দির ট্যাবলেট ছাড়া কিছু পাওয়া যায় বলে আমাদের মনে হয় না। বাজারের নিকাশি ব্যবস্থা বলে কিছু নেই। এখনো পর্যন্ত হরিরামপুরের বহু গ্রাম আজকে পাকা রাস্তা থেকে বঞ্চিত। পানীয় জলের ব্যবস্থা সেটাও সঠিকভাবে হয়নি। পুরো দক্ষিণ দিনাজপুরের মধ্যে সব থেকে বঞ্চিত অবহেলিত যদি কোনো বিধানসভা থাকে তার নাম হরিরামপুর। মন্ত্রী বিপ্লব মিত্রের এই যে গড়, তার যে বিধানসভা এলাকায়, সেখানে মানুষ কত ঠিকঠাক পরিষেবা পাচ্ছে এবং এই নিকাশি নালা কবে ঠিকঠাক হবে সেদিকেই নজর রয়েছে। হরিরামপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। হরিরামপুরের বিধানসভার পরিস্থিতিটা আপনারা দেখলেন, এলাকাবাসীদের কথা শুনলেন। চলুন এবার তাহলে রিপোর্ট কার্ডটা দেখে নেওয়া যাক যে কিসে পাশ করলেন বিপ্লব মিত্র আর কিসে ফেল।